হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ফারজানা চলে আসলাম ফারজানাস কুকিং সিক্রেট থেকে। দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে আইসক্রিমের একটি রেসিপি শেয়ার করব। হ্যাঁ ভিউয়ার্স, মাত্র 5 মিনিটে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে কুলফি মালাই আইসক্রিম তৈরি করা যায়। সবার প্রথমে এখানে আমি 2 কাপের মতো লিকুইড মিল্ক নিচ্ছি। এই পর্যায়ে আমি কিন্তু চুলাটা অফ করে রেখেছি। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো মিল্ক পাউডার। খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি যাতে কোনো প্রকার দানা না বাঁধে। অ্যাড করছি 1/3 কাপ কনডেন্স মিল্ক। এখানে আমি আবারও 1/2 কাপের মতো লিকুইড মিল্ক নিচ্ছি, সাথে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। খুব ভালোভাবে আমি চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। এমনভাবে মিক্স করতে হবে যাতে কোনো প্রকার দলা না বেঁধে থাকে। এখানে টোটাল 2.5 কাপের মতো লিকুইড মিল্ক নেওয়া হয়েছে, আগের 2 কাপ। এখন কর্নফ্লাওয়ারের সাথে 1/2 কাপ মিক্স করে চুলার জাল বন্ধ অবস্থায় খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। যেহেতু এখানে কনডেন্স মিল্ক ইউজ করেছি, আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে এখানে চিনি অ্যাড করতে পারেন সামান্য পরিমাণে। আমি এখানে খুব বেশি মিষ্টি দিব না, তাই এখানে চিনিটা স্কিপ করছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা চাইলে এলাচের গুঁড়োটাও দিতে পারেন। চুলার আঁচ চালিয়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো বাদামের গুঁড়ো। এটা আমি একেবারে মিহি করে নিয়েছি যাতে করে আইসক্রিমটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখন চুলার হিট আমি মিডিয়ামে রেখে অনবরত নেড়ে যাচ্ছি। এভাবে 4 মিনিটের মতো আমি চুলার হিট মিডিয়ামে রেখে অনবরত নাড়ছি যাতে করে হাঁড়ির তলায় দাগ লেগে না যায়। কোনোভাবেই চুলার হিট হাই করতে যাবেন না, এতে করে ক্রিমি ভাবটা আসবে না এবং আইসক্রিমের পারফেক্ট যে থিকনেস সেটা তৈরি হবে না। এই অবস্থায় নামিয়ে নিব। যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি, এর চেয়ে বেশি জাল দেওয়া যাবে না। এখন আমি ঠান্ডা করে একটি জারে এভাবে ঢেলে নিচ্ছি যাতে আমার মোল্ডে ঢালা সহজ হয়। এখন আমি মোল্ডটা ওপেন করে নিচ্ছি। এখন সবগুলোতে এভাবে ঢেলে নিচ্ছি। এভাবে আমি সবগুলোতে ভরে নিচ্ছি। দেখতে দোকানের মতো তৈরি করতে আপনারা এখানে কাঠি ইউজ করতে পারেন। যেহেতু আমার কাছে কাঠি নেই, তাই আমি মোল্ডের যে কাঠি আছে সেটা দিয়ে আপনাদের আইসক্রিম তৈরি করে দেখাচ্ছি। খুব সুন্দর একটা ক্রিমি ভাব হয়েছে, যেহেতু আমি এখানে এক্সট্রা পানি ইউজ করি নাই। বাসায় খুব সুন্দর একটা কিউট বাটি আছে, যেখানে আপনাদের দোকানের মতো বাটি আইসক্রিম দেখাচ্ছে, যেটা আমরা দোকানে কিনতে পাওয়া যায় মালাই আইসক্রিম। এখন আমি এখানের উপরে বাদাম ক্রাশ করে 10 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। ফিরছি 10 ঘন্টা পর। এখন আপনাদের সার্ভ করে দেখাবো। এখানে আমি সার্ভ করার জন্য কিছু আইসক্রিম নিয়েছি, আর দেখুন বাটি আইসক্রিমটা আগে দেখাচ্ছি। দোকানের মতো একেবারে যাকে বলে অরিজিনাল মালাই আইসক্রিম, কোনো প্রকার আইসের দেখা নেই, একেবারে ক্রিমি একটা স্ট্রাকচার তৈরি হয়েছে। আপনারা বাসায় অবশ্যই এই 2ভাবে ট্রাই করবেন। এখন আমি মোলটা আনমোল করে দেখাবো কেমন হয়েছে। ওয়াও, একেবারে কুলফি মালাই আইসক্রিম। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন। এই অতিরিক্ত গরমে আমাদের কিন্তু রেগুলার আইসক্রিম খেতে মন চায়, তাই তো আমি একসাথে অনেকগুলো বানিয়ে রেখেছি যাতে আমার যখন মন চায় তখনই খেতে পারবো। উপর দিয়ে আমি একটু বাদামের গুঁড়ো এভাবে ছিটিয়ে দিচ্ছি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে থাকা বেল বাটনটি অন করলে নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন একেবারে সহজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।